গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। বেসিক্যালি সৌরভ অনেক দিন থেকেই আমাকে বলছিল যে রিজুদা একটা ডেলি ব্লগ বানাও, ডেলি ব্লগ বানাও। ডেলি ব্লগের ক্রেজ এখন অনেক বেশি, তো জেনারেলি আমি ডেলি ব্লগ বানাই না। সৌরভের রিকোয়েস্টে আজকে আমি একটা ডেলি ব্লগ বানাচ্ছি। আশা করছি প্রত্যেকটা উইকেন্ডে একটা করে বানাতে পারবো, কারণ উইকডেজে তো আমার সময় হবে না, ডিউটি থাকবে। দেখা যাক সৌরভের সাজেশান কতটা কাজে লাগে। তো সকালে উঠে আমি একটু ওয়ার্কআউটের জন্য গিয়েছিলাম। এখন আমার এই প্রোটিন শেক একটু আমি খাবো। তারপরে আজকের দিনের অ্যাক্টিভিটি একটু স্পেশাল অ্যাক্টিভিটি আছে, কালকেও একটু ছিল স্পেশাল অ্যাক্টিভিটি, আজকেও আছে। এই ছেলেটা কালকে থেকেই বলছিলাম, এই ছেলেটা কালকে থেকেই আমাকে বলছিল ডেইলি ব্লগ বানানোর জন্য। কালকের অ্যাক্টিভিটিটা কিছুটা রেকর্ড করা আছে। ও দারুণ দারুণ দারুণ! সামনে জানলাতে একটা চড়াই পাখি এসেছিলো, ভিডিওটা এখানে এনগেজ করা আছে ক্যামেরাটা ভিডিওর জন্য, সেই জন্য তুলতে পারলাম না, কিন্তু দারুণ ছিল। এরকম অপরচুনিটি খুব একটা বেশি আসে না। এটা আমার DJI অসমো পকেট। আমার বেশিরভাগ ভিডিওতেই আমি এটা ইউজ করি। সো কিছুক্ষণ পরে আমি বেরোবো আজকের অ্যাক্টিভিটির জন্য প্রিপারেশান নিতে। গাজরের হালুয়া বানানো হবে আজ, তার জন্য আমার একটা মিঠাই মেট দরকার, তো ওটা কিনতে যাচ্ছি। সৌরভ আছে আমার সাথে, সৌরভের ভরসায় সব কিছুই সম্ভব। চারদিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। স্পেন্সার খোলা আছে কিনা কে জানে। স্পেন্সার কি খোলা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলা আছে খোলা আছে, আশা করি পেয়ে যাবো। মিঠাই মেট পেয়ে গেছি, দেখা একবার মিঠাই মেটটা। হ্যাঁ, গাজরের হালুয়া হবে আজকে। অ্যাকচুয়ালি গাজরের হালুয়াটা বানানোর প্ল্যান কালকেই ছিল, কিন্তু এইটার অভাবে বানানো হয়ে ওঠেনি। তো আজকের গাজরের হালুয়া অবশ্যই হবে। তোরও কিছু বলার আছে? বল কিছু। তোর জন্য তোর সাজেশনে এটা বানানো হচ্ছে, কিছু একটা বল। গাজরের হালুয়া হওয়ার পর তারপর দেখা হচ্ছে এখন। ওকে। আমাদের আরেকজন মেম্বার সুপ্রিয় দারুণ রান্না পারে। ওকে ছাড়া আমার একার পক্ষে গাজরের হালুয়া বানানো সম্ভব নয়, তো ওকে দেখি কি করছে। সুপ্রিয়কে কি দেখা যাচ্ছে? একটু অন্ধকার আছে, হয়তো দেখা যাবে না। সুপ্রিয়, সবাইকে একটু হাই বলে দাও। গুড মর্নিং। আজকে গাজরের হালুয়াটা তো বানাতে হবে। আমরা মিল্কমেড নিয়ে চলে এসেছি। অন্ধকারে খুব একটা বেশি দেখা যাবে না, ঠিক আছে। হালুয়া বানানো হোক, তারপরে খাওয়ার সময় দেখাবো। গাজরের হালুয়া হবে, সৌরভ গাজর ছিলছে। সৌরভ এখন দু হাতে রান্না করছে, একদম সব্যসাচীর মতো। এই হাত ছেড়ে দিলি কেন? দু হাতে রান্না কর। আর আমাদের গাজরের হালুয়া তৈরি হচ্ছে। আমার চোখটা এখানে পড়ছে, আমি এখানে
দিয়েছি। আরে সারা লাগছে। জায়গা অভাব। না দিয়ে দাও। এটাকে এই সাইজে বলে তুমি ইয়ে করছো ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে কনডেন্স মিল্ক। ও কি লাগছে, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। না না দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও, ভালো লাগে। গাজরের হালুয়া একদম রেডি, কিন্তু এটা আমাদের লাঞ্চের মেনুতে নেই, এটা রয়েছে ডিনারের মেনুতে। লাঞ্চের মেনুটা দেখাচ্ছি এখন। ফুলকপির রোস্ট আছে, সাথে আছে ভেজ ডাল, আর একটুক্ষণ পরেই আমরা বসবো লাঞ্চে। লাঞ্চ আমাদের রেডি, এখন আমরা খেতে বসবো। সুপ্রিয় থালাগুলোকে বেশ ভালো অ্যাস্থেটিক্যালি সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে। সৌরভ এসে বসে গেছে খেতে। এক কাজ কর, তুই ফুলকপির রোস্টটা একবার টেস্ট কর। ওটাতে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, কি সেটা আমাকে খেয়ে বল। টেস্ট কর একবার। কি অ্যাবসেন্ট আছে? সুপ্রিয় কি অ্যাবসেন্ট আছে বল। না, অ্যাকচুয়ালি আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি, ওই জন্য শেষে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিলাম, বাট শুরুতে শুকনো লঙ্কাটা দিলে বেশি ভালো হতো। ওকে, ডোন্ট মাইন্ড, সবাই এনজয় করো। চলো। দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু বিকেলের দিকে আমি সবসময়ই একটু বাইরে বেরানো পছন্দ করি, তো এখন আমি একটু বাইরে বেরোচ্ছি। ফিরে এসে আবার ভিডিওটাকে এডিট করে আপলোড করতে হবে, আর তারপরে আবার শুরু হবে একটা সপ্তাহের অপেক্ষা, এরকম একটা উইকেন্ডের জন্য।